হ্যাঁ।
আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার জয়েন করার জন্য আমাদের আজকের সেশনে। আজকে আমাদের ট্রেনিং ডেটা হচ্ছে 6 ডে। আজকে 6 ডেতে আমাদের ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সাব্বির উনি আজকে আমাদেরকে এই বিষয়ে প্রেজেন্টেশন দিবেন। যদি আমাদের সেশনটা ছিল বেসিক্যালি 5 দিনে, কিন্তু সময় এবং গুরুত্ব অনুযায়ী আমরা এটাকে 6 দিন করেছি। আজকে হচ্ছে তার শেষ দিন। শুরুতে আমি আসলে সবাইকে জানাতে চাই ধন্যবাদ, এবং পাশাপাশি আজকে আমাদের যারা ছিলেন, যেমন আমাদের জামান ভাই, হাসন ভাই, আবু ভাই, সবাই আছেন আজকে। এবং আমাদের বিশেষ অতিথি আজকে আছেন এক্স এডিশনাল চিফ জনাব আব্দুল মজিদ স্যার, উনি আমাদের সাথে আজকে আছেন, পিডব্লিউডি এক্স এডিশনাল চিফ। তো স্যারও আমাদের এই ট্রেনিং এর সেশনে কোনো একটা সময় একটা স্পিচ দিবেন। আমরা আশা করি মনে হচ্ছে আমার সামনে দিকে এগিয়ে নিতে সহায়তা করবেন। তো পাশাপাশি আমাদের আজকের এই সেশনে ফায়ার ব্রিগেডের এক্স ডিজি আলী আহমেদ স্যার, উনিও আজকে আসবেন, জয়েন করবেন আমাদের সাথে। তো আমরা আসলে খুবই ইন্সপায়ার্ড যে সবাই আমাদেরকে আস্তে আস্তে এনকারেজ করছে এই ধরনের প্ল্যাটফর্মে উৎসাহিত করার জন্য। তো আমি সাব্বির ভাইকে প্রথমে বলছি যে যেহেতু আজকে আমাদের শেষ দিন, তো আজকে অবশ্যই আমাদের টপিক ছিল ফায়ার স্প্রিংলার সিস্টেমের পার্ট নিয়ে এবং হাইড্রোলিক ক্যালকুলেশন নিয়ে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই দেখবেন এবং সাব্বির ভাই তার বেস্ট স্পিচ আজকে দিবেন। সাব্বির ভাই, আই থিঙ্ক ইউ আর নট ফুললি রেডি। ওমর ভাই কাইন্ডলি একটু রিপিট করবেন না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, আমি লাস্টের দিকে শুনতে পাইনি। আমাদের আজকের এই যে সেশনটা হচ্ছে আজকে শেষ দিন। হ্যাঁ, শেষ দিনে আমাদের টপিকটা হচ্ছে ফায়ার স্প্রিংলার সিস্টেম, এবং আজকে টপিক্সের একটা পার্ট হচ্ছে হাইড্রোলিক ক্যালকুলেশন এবং আমাদের ওয়্যার হাউস নিয়ে কিছু আলোচনা হবে স্প্রিংলার সিস্টেমে। পাশাপাশি আমাদের আজকের সেশনে আমাদের বিশেষ অতিথি পিডব্লিউডি এক্স এডিশনাল চিফ আব্দুল মজিদ স্যার, উনি আমার সাথে আজকে আছেন, এবং উনিও ট্রেনিং এর কোনো এক মুহূর্তে উনি একটা স্পিচ দিন আমাদেরকে। পাশাপাশি ফায়ার ব্রিগেডের এক্স ডিজি জনাব আলী আহমেদ স্যার, ব্রিগেডিয়ার আলী আহমেদ স্যার, উনিও আজকে জয়েন করবেন খুব শীঘ্রই। উনিও আমাদেরকে স্পিচ দিবেন। তো আমরা আর অনেকে আমার সাথে আজকে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আজকে খুব এনজয় করবো এই সেশনটা। তো সাব্বির ভাই, আই থিঙ্ক নাও ইউ নাও 100% রেডি। হ্যাঁ হ্যাঁ, জি প্লিজ। আমি আপনাকে অলরেডি মাল্টি শেয়ারিং অপশন দিয়ে দিয়েছি, সো আপনি এখন শো করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। গতকালকে আমরা স্প্রিংকলার সিস্টেমের কিছু পার্ট নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে ছিল স্প্রিংকলার সিস্টেমটা কি, কি ধরনের স্প্রিংকলার সিস্টেম আছে, স্প্রিংকলার সিস্টেমের ডিজাইনের জন্য হ্যাজার্ড ক্লাসিফিকেশন কতটা জরুরি সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সিস্টেম ইউজ করে থাকি, ওয়াটার সাপ্লাই, ওয়াটার সোর্সের ইম্পর্টেন্সটা এবং কিভাবে ওয়াটার সোর্স ডিজাইন করতে হবে, ওয়াটার সাপ্লাই, ওয়াটার ডিমান্ড অনুযায়ী ওয়াটার রিজার্ভারের ক্যাপাসিটি কি হবে এ নিয়েও আলোচনা করেছিলাম। এরপর আমরা সিস্টেম কম্পোনেন্টস নিয়েও আলোচনা করেছি, যে স্প্রিংকলার সিস্টেম আসলে কি কি ইকুইপমেন্ট নিয়ে সিস্টেমটা তৈরি হয় সেটা নিয়ে। আজকে আমরা সিস্টেম ডিজাইন নিয়ে আলোচনা করব এবং ইনিশিয়াল লেভেলে হাইড্রোলিক ক্যালকুলেশনের জাস্ট সিম্পল বেসিক নিয়ে আলোচনা করব, খুব ডেপথে যাব না। এরপর আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তখন আমরা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওটা করব। আমি এখন সরাসরি আমাদের কোর্সে চলে যাচ্ছি। গতকালকের স্লাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইচ্ছা করেই শুরু থেকে ওপেন করেছি যাতে আপনাদের একটু রিভিউ হয় গতকালকে আমরা কি কি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ছোট কেস নিয়ে ডিজাইনটা দাঁড় করাবো, বলতে পারি আমরা এটাকে একটা কেস স্টাডি নিয়ে আমরা কাজ করব। তো আমাদের কাছে
ধরুন একটা বিল্ডিং এর ডিজাইন এসেছে, যে যে বিল্ডিংটার ফ্লোর হাইট, সিঙ্গেল স্ট্রিট বিল্ডিং যার ফ্লোর হাইট হচ্ছে 3500 মিলিমিটার, সিলিংটা হচ্ছে ফ্ল্যাট সিলিং, আর পারপাস ওই ফাংশন বিল্ডিংটার ফাংশন হচ্ছে ওটা একটা ইন্ডাস্ট্রি। গুলা পড়েছিলাম। প্রথমে আমাদের জানা দরকার হচ্ছে এই সুইং সেকশন, এটা আসলে বেসিক্যালি কোন অকুপেন্সি। আমরা যদি অকুপেন্সিটা জানতে পারি তাহলে আমরা হ্যাজার্ড ক্লাসিফাই করতে পারবো। ডিজাইনের শুরুতেই আমাকে হ্যাজার্ডটাকে ডিফাইন করে নিতে হবে, কারণ হ্যাজার্ড অনুযায়ী আমি আমার টেবিল থেকে ডেটা নিয়ে সিস্টেমটাকে ডিজাইন করব। সো যেহেতু সুইং সেকশন, আমরা অকুপেন্সি ক্লাসিফিকেশন হচ্ছে H2, আর হ্যাজার্ড ক্লাসিফিকেশন হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2। আরেকটা জিনিস, সিলিং এর টাইপটাও জানা খুব ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে ফ্ল্যাট সিলিং, কারণ অবস্ট্রাক্টেড আনঅবস্ট্রাক্টেড সিলিং বলে আমরা কিছু ডেফিনেশন পেয়ে থাকি। অবস্ট্রাক্টেড সিলিং আর আনঅবস্ট্রাক্টেড সিলিং এর জন্য স্পেশাল গাইডলাইন আছে কিভাবে ডিজাইন করতে হবে। সো আমাদের এটা যেহেতু ফ্ল্যাট সিলিং, আনঅবস্ট্রাক্টেড সিলিং খুব সিম্পল ডিজাইন হবে, কোনো ঝামেলা নেই। সিলিং আমাদের ফ্ল্যাট সিলিং হওয়ার কারণে আমাদের ডিজাইনের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। অবস্ট্রাক্টেড সিলিং হলে হয়তো আমাদেরকে বিম, কলাম এগুলার কিছু ক্যালকুলেশনে যেতে হতো ডিজাইন করার জন্য। আমি এখন সরাসরি ডিজাইনে যাই। এখানে একটা ফ্লোর এরিয়া বলা আছে 900 স্কোয়ার মিটার, অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2। প্রথমে আমাকে জানতে হবে যে এক একটা স্প্রিংলারের প্রোটেকশন এরিয়া কত অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2 তে। ওটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমার ডিজাইন হবে না। আমরা প্রথমেই কভার করে এসেছিলাম লাইট হ্যাজার্ডের জন্য 18 স্কোয়ার মিটার, অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2 এর জন্য 12.1 স্কোয়ার মিটার। এখানে দেখেন আমি সাইডে একটা নোট লিখে রেখেছি, ম্যাক্সিমাম প্রোটেকশন এরিয়া 12.1 স্কোয়ার মিটার বাই পার স্প্রিংকলার, আর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পেসিং বিটুইন দ্য স্প্রিংকলার ইজ 4.2 মিটার। সো এই জিনিসটা আমার মাথায় রেখে আমি এখন প্রথম যে কাজ করব, আমি প্রথমে স্প্রিংকলার গুলাকে প্লেস করব। সো স্প্রিংকলার গুলা প্লেস করার জন্য আপনাদের সবসময় মাথায় রাখতে হবে এটা একটা রেক্ট্যাঙ্গেল রুম। এই ডিজাইনটা করা খুবই সহজ, এটাতে তেমন কোনো কমপ্লিকেশন নাই, খুব ইজিলি আমরা স্প্রিংকলার গুলাকে প্লেস করতে পারবো। প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা বিল্ডিং এর এজ গুলা, আমার মাউসটা হয়তো দেখা যাচ্ছে, এই যে 4টা কর্নার, 1 2 3 4, আমরা 4 কর্নারে 4টা স্প্রিংকলারকে প্রথমে সেট করব, প্লেস করব। এটা নিয়মটা হচ্ছে স্প্রিংকলারের কভারেজ এরিয়া যা ওয়াল থেকে তার ডিসটেন্স থাকবে হাফ S/2। আমাদের ম্যাক্সিমাম স্প্রিংকলারের কভারেজ এরিয়া হচ্ছে 12.1 স্কোয়ার মিটার। এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে আমার কভারেজের স্প্রিংকলার কভারেজ এরকম হতে পারে 3.47 মিটার বাই 3.47 মিটার। মাল্টিপ্লাই করলে দেখবেন প্রায় 12.1 স্কোয়ার মিটারের কাছাকাছি চলে আসবে। সো এটাই হচ্ছে আমার এস লেন্থ ভ্যালু। এখন এস ভ্যালুর হাফ যদি আমি নিই, হাফ এটা আসছে অ্যারাউন্ড 1.739। সো আপনারা দেখবেন আমরা যখন কর্নার স্প্রিংকলারটা প্লেস করেছি ওয়াল থেকে হাফ ডিসটেন্স নিয়ে 1.735, এদিক থেকেও 1.735 নিয়ে স্প্রিংকলারটা প্লেস করেছি। ঠিক একই কর্নারের স্প্রিংকলারটাও প্লেস করছি, তারপরে এই কর্নারেরটা, তারপরে হচ্ছে এই কর্নারটা। 4টা স্প্রিংকলার আমার এখন প্লেস হয়ে গেল। প্লেস হওয়ার পরে কভারেজ হবে 4.2 স্কোয়ার মিটার,
স্প্রিংকলার টু স্প্রিংকলার ডিস্টেন্স, আর হচ্ছে ম্যাক্সিমাম কভারেজ এরিয়া হবে 12.1 স্কোয়ার মিটার। সো আমি এমন ভাবে ডিজাইন করব একটা স্প্রিংকলার কোনোভাবেই 12.1 স্কোয়ার মিটারের বেশি জায়গা কভার করতে পারবে না অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2 এর জন্য। সো আমি যখন এখন আমি যখন প্লেস করলাম, দেখা গেল একটা স্প্রিংকলার থেকে আরেকটা স্প্রিংকলারের ডিসটেন্স হচ্ছে 2.883 মিটার। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমার তো 3.47 মিটার পর্যন্ত আমি কভার করতে পারবো, কভার করলাম না কেন? আসলে আপনি যদি দেখেন একটা স্প্রিংকলার অমিট করেন, তাহলে এখানে যদি 1 2 3 4টা স্প্রিংকলার হয়, আমার ক্যালকুলেশন করা আছে, স্প্রিংকলার টু স্প্রিংকলার ডিসটেন্স তখন হয়ে যায় 3.83 মিটার। ওটাকে যদি আমি স্কোয়ার মিটারে নিই, 3.843 ইন্টু 3.843, একটা স্প্রিংকলার ওইভাবে প্লেস করলে দেখা যায় 14.7 স্কোয়ার মিটার তার অপারেশনাল এরিয়া, কভারেজ এরিয়া হয়ে যায়। সো ওটা আমার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টটা এক্সিট করে যাচ্ছে, আমাকে একটা স্প্রিংকলার অ্যাড করতে হলো। আর আমি 12.1 স্কোয়ার মিটার কভারেজ এরিয়ার মধ্যে আমার স্প্রিংকলারটাকে সেট করলাম। এখন আমার কভারেজ এরিয়া প্রায় পার স্প্রিংকলার এখন প্রায় 9 স্কোয়ার মিটারের মতো। সো এভাবে উপরের দিকে স্প্রিংকলার গুলাকে সেট করলাম, পরে এই নিচের দিকে স্প্রিংকলার গুলাকে সেট করলাম, এখানে মেজারমেন্ট দেওয়া হলো। এখন আমার সারফেসে স্প্রিংকলারের পজিশন গুলা সেট হয়ে গেল। এরপরে কাজটা হচ্ছে আমাদের পাইপিং। আমরা পাইপিং করব। গতকালকে আমি বলেছিলাম যে লাইট হ্যাজার্ড, অর্ডিনারি হ্যাজার্ড স্প্রিংকলার সিস্টেম আমরা পাইপ শিডিউল মেথড দিয়ে ডিজাইন করতে পারি। আর এক্সট্রা হ্যাজার্ড রিকমেন্ডেড যে আমরা হাইড্রোলিক্যালি ক্যালকুলেট করে পাইপের ডায়ামিটার ডিফাইন করব। সো আমরা এই ক্ষেত্রে আমরা পাইপ শিডিউল মেথডটাই ফলো করব। এটা একটু কাইন্ডলি আপনারা সবাই খেয়াল করবেন। আমরা যে পাইপটা স্প্রিংকলার সিস্টেমে ইউজ করে থাকি এটা হয়ে থাকে ব্ল্যাক স্টিল পাইপ। ব্ল্যাক স্টিল পাইপ, এটা গ্রেড হচ্ছে ASTM A53 শিডিউল 40 গ্রেড বি। সো খেয়াল রাখতে হবে 20 শিডিউলের পাইপ কিন্তু ওয়েট সিস্টেমের জন্য না, প্রেসারাইজ সিস্টেমের জন্য 20 শিডিউলের পাইপ না। 20 শিডিউলের পাইপ হচ্ছে আপনার ইয়ার লাইনে আমরা ইউজ করে থাকি। আগে দেখা যেত অনেক প্রজেক্টে 20 শিডিউলের পাইপ ইনস্টল হচ্ছে, যেটা আসলে ভুল ছিল, কারণ সিস্টেমের প্রেসার এতই হাই থাকে 20 শিডিউলের পাইপ ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি তখন থাকে। সো আমরা খেয়াল রাখবো আমাদের পাইপ হবে 40 শিডিউল ব্ল্যাক স্টিল পাইপ, যেটার জন্য হচ্ছে আমরা এই পাইপ শিডিউল মেথডটা ফলো করব, স্টিল পাইপের পাইপ শিডিউল মেথড। এখানে একটু বোঝার ব্যাপার আছে। 1 ইঞ্চি, আমি এখানে মিলিমিটার পাইপগুলার নাম লিখেছি। 25 মিলিমিটার ইকুইভ্যালেন্ট 1 ইঞ্চি, 32 মিলিমিটার ইকুইভ্যালেন্ট 1.25, 40 মিলিমিটার ইকুয়াল টু 1.5 ইঞ্চি, 50 mm 2 ইঞ্চি, 65 mm 2.5 ইঞ্চি, 80 mm 3 ইঞ্চি। 3.5 ইঞ্চি আমরা খুব কম ইউজই করি না সিস্টেমে, সো এটা আমরা অমিট করতে পারি। 100 mm 4 ইঞ্চ, 5 ইঞ্চ পাইপও আমরা ইউজ করি না, আমরা 150 mm 6 ইঞ্চ পাইপ ইউজ করি। সো আমি গতকালকে বলছিলাম যে পাইপ শিডিউল মেথডে একটা জোন কন্ট্রোল ভালভ দিয়ে 275 স্প্রিংকলার কভার করা যায়। এখানে দেখুন নাম্বারটা হচ্ছে 275। তার মানে হচ্ছে আমরা একটা জোন কন্ট্রোল ভালভ অথবা 4A32 পার স্কয়ার মিটারে আমরা 275 স্প্রিংকলার কভার করব একটা জোন কন্ট্রোল ভালভ দিয়ে। এখন এখানে দেওয়া আছে 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা 2টা স্প্রিংকলার কানেক্ট করতে পারবো। 1.5 ইঞ্চি দিয়ে 3টা, 1.5 ইঞ্চিতে 5টা, 2 ইঞ্চিতে 10টা, 2.5 ইঞ্চিতে 20টা, 3 ইঞ্চিতে 40টা, 4 ইঞ্চিতে 100, 6 ইঞ্চিতে 275টা। এখন আসলে এই 4টা যারা ডিজাইন করবেন
তাদের অবশ্যই এটা একদম মেমোরিতে থাকা দরকার, মাথায় গেঁথে যেতে হবে, তাহলে হচ্ছে ওনাদের ডিজাইনে ভুল হবে না। আর যখন যদি মনে না থাকে তাহলে চার্টটা পাশে নিয়ে বসে আপনারা সবসময় ডিজাইন করবেন। সো আমরা এখানে একটা গ্রিড মেথডে ডিজাইন করেছি, আপনারা দেখেন প্রথম ডিজাইনটাতে আমরা স্প্রিংকলার গুলাকে প্লেস করেছিলাম, এবার হচ্ছে আমরা এগুলা পাইপিং গুলা করব। দেখেন প্রথম পাইপটা হচ্ছে 25 mm, সেকেন্ড পাইপটাও 25 mm, চারটা দেখুন 1 ইঞ্চিতে আমি 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা দুইটা স্প্রিংকলার কানেক্ট করতে পারবো, তাই করেছি। সোয়া 1 ইঞ্চি পাইপে 3টা স্প্রিংকলার, থার্ড স্প্রিংকলারের পাইপ 32 mm। এরপরে 4 আর 5 নাম্বার স্প্রিংকলারের জন্য হচ্ছে 1.5 ইঞ্চি পাইপ 40 mm পাইপ। দেখেন এখানে 40, এখানে 40। তাহলে আপনারাই চেক করে দেখেন যে পাইপের ডায়ামিটার গুলা ঠিক আছে কিনা। 2 ইঞ্চি পাইপে 1 ইঞ্চি পাইপে 2টা, 1 ইঞ্চি পাইপে 3টা, আর 1.5 ইঞ্চি পাইপে 5টা স্প্রিংকলার। সো এইভাবে আমরা এখন প্রত্যেকটা লাইন ওইভাবে পাইপিং গুলাকে সাজাবো, কানেক্ট করব। যেহেতু আমাদের স্প্রিংকলার গুলা অলমোস্ট সিমেট্রি আছে, তাই দেখবেন পাইপিং গুলাও সব সিমেট্রি আছে। এখন খেয়াল করুন স্প্রিংকলারের জোন কন্ট্রোল ভালভটা আছে এইখানে, এইখান থেকে ওয়াটার ফ্লো করবে। সো এখন আমাকে এই আমি এতক্ষণ ব্রাঞ্চ লাইনের স্প্রিংকলারের পাইপিং করেছি, এখন মেইন লাইনের পাইপিং করব। এই পাইপিংটা করার সময় আমাকে কাউন্ট করে আসতে হবে। প্রথম ব্রাঞ্চে 5টা স্প্রিংকলার, তাই এই 40। সেকেন্ড ব্রাঞ্চে 5টা স্প্রিংকলার, 5 + 5 10টা স্প্রিংকলার, তাই এই পাইপের সাইজটা কি 10টা স্প্রিংকলার পর্যন্ত আমাদের 2 ইঞ্চি পাইপ। থার্ড লাইন মিলে 5 5 5 15টা স্প্রিংকলার। 15টা স্প্রিংকলারের জন্য আমাদের কি হবে 10 থেকে 20 2.5 ইঞ্চি পাইপ 65 mm পাইপ, 65 mm পাইপ দেওয়া। এরপর এইখানে এসে দেখেন দুইটা সেকশন হয়ে গেছে, একটা লেফট একটা রাইটে চলে গেছে। সো এতটুক পর্যন্ত আমি একটা কাউন্ট করি, এতটুক পর্যন্ত আমার এখন স্প্রিংকলার হচ্ছে 20টা পর্যন্ত আমার পাইপ হচ্ছে 65 mm 2.5 ইঞ্চি কানেক্টেড। আবার নিচের পাঁচটা এখানে এসে যোগ হলো আগের 20টার সাথে, তাহলে আমার টোটাল কয়টা হলো 25টা স্প্রিংকলারের জন্য আমার পাইপের ডায়া এখন হয়ে যাচ্ছে 80 mm 3 ইঞ্চ। এই যে এই চার্টটা দেখুন, চার্টটার সাথে পুরো পিংটা ম্যাচ করে কিনা আপনারা একটু দেখে নিন। এর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এখনই জিজ্ঞেস করতে পারেন, আমরা অ্যালাউ করব এই মুহূর্তে যে পাইপিং নিয়ে কোনো ডাউট আছে কিনা। যদি পাইপ শিডিউল মেথডটা বুঝতে না পারেন কেউ একটা প্রশ্ন করতে পারেন, আমি আবার ওটাকে রিভিউ করব। কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যালো, জি প্লিজ বল। আমার ডাউট নাই, এটা আমি বুঝতে পারছি পুরোটা। তো প্লেসিংটা আরেকবার যদি বলেন তাহলে একটু ভালো হতো, আমি সেটা মিস করছি। হালকা রিভিউ দিলে। আচ্ছা, হালকা রিভিউ, ওকে, অসুবিধা নেই। প্লেসিংটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেকটা রুম ধরে ধরে স্প্রিংকলারটা ওমর ভাই একটু মিউট করবেন। হ্যাঁ, আমাকে হয়তো শুনতে পাচ্ছেন সবাই। স্প্রিংকলার আমরা ডিজাইন যখন করব প্রত্যেকটা রুম ধরে ধরে, প্রত্যেকটা রুমের ডাইমেনশন ধরে ধরে ডিজাইন করব। তো যে কোনো ডিজাইনে এক একজন ডিজাইনার তার নিজস্ব স্টাইলে ডিজাইন করে থাকে। তো আমার যে স্টাইলে আমি ডিজাইন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই টেকনিকটাই আমি আপনাদেরকে বলছি। যখনই কোনো রুমের স্প্রিংকলার সেট করবেন
প্রথমে আপনারা 4টা কর্নারের স্প্রিংলারটাকে সেট করে নেবেন। 4টা কর্নার স্প্রিংলারটা সেট করলে আপনি ইন বিটুইন আপনার আসলে কয়টা স্প্রিংলার দরকার খুব ইজিলি আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন। নিয়ম হচ্ছে একটা স্প্রিংলারের কাভারেজ যদি 12.1 স্কয়ার মিটার হয় তাহলে তার স্পেসিংটা আমরা প্রথমে বের করে নিব কত হতে পারে। আমরা তখন বের করেছিলাম আমাদের স্প্রিংলার টু স্প্রিংলার স্পেসিং যদি 12.1 স্কয়ার মিটারকে আমি যদি ইকুইভ্যালেন্ট ভাবে ডিভাইড করতে চাই তাহলে হচ্ছে 3.47 মিটার বাই 3.47 মিটার ধরে আমাকে ডিজাইনটা করতে হবে। সো আমাদের কর্নারে প্লেস করার নিয়ম হচ্ছে স্পেসিং এর হাফ ধরে সেট করতে হবে। সো 3.47 মিটারের হাফ হচ্ছে 1.735 মিটার। দেখুন আমি এদিক থেকে হাফ এস, এদিক থেকে হাফ এস, আর আমি যদি ডায়াগোনালি নিই, যে ওয়ালের কর্নার থেকে স্প্রিংলার নিই, ডায়াগোনালি মাপলে আপনি দেখবেন অটোমেটিক্যালি এটার ভ্যালু আসবে 0.7 এস। সো এভাবে আমি প্রথমে স্প্রিংলারের কর্নার গুলাকে সেট করব, তারপরে হচ্ছে আমি আমার কাভারেজ অনুযায়ী মাঝখানে স্প্রিংলার গুলাকে ডিস্ট্রিবিউট করব। ঠিক আছে, এখন কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় এখন কি আছে সেটা মনে হচ্ছে, ঠিক আছে। এটা আসলে আমরা যদি হোয়াইট বোর্ডে ডিজাইন করে দেখাতে পারতাম অনেক সুবিধা হতো। তখন এটা বোঝানো আপনাদেরকে বোঝানো আরো অনেক বেশি ইজি হবে আমাদের জন্য। ওকে, আমরা প্রথমে স্প্রিংলারের পাইপিংটা করলাম। এরপরের কাজটা হচ্ছে আমাদেরকে স্প্রিংলারের হ্যাঙ্গার। সো হ্যাঙ্গার সেট করতে হলে আমাদেরকে প্রথমে, যেহেতু আমরা ডিজাইনটা NFPA 13 ফলো করে করছি, সেহেতু আমাদেরকে প্রথমে দেখতে হবে আসলে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পেসিং কত, হ্যাঙ্গারের সাইজ কি, এই জিনিসগুলো আগে জানতে হবে। আমি এখানে দুটো চার্ট শেয়ার করেছি। একটা দেখেন ম্যাক্সিমাম ডিসটেন্স বিটুইন হ্যাঙ্গারস, এখানে বিভিন্ন পাইপের জন্য বিভিন্ন ডিসটেন্স লেখা আছে। আমরা ফলো করব স্টিল পাইপ, ডিসটেন্স কত এটা বলে দেওয়া আছে, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ডিসটেন্স কত হবে ওটা বলে দেওয়া আছে। নিচের ছবিটা আপনারা একটু খেয়াল করেন, এখানে ফিগার 9.2.3.4 এখানে লিখে ডিসটেন্স ফ্রম স্প্রিংলার টু হ্যাঙ্গার। এখানে দেখুন স্প্রিংলারের সেন্ট্রাল লাইন থেকে হ্যাঙ্গারের ডিসটেন্স বলা আছে 36 ইঞ্চ ফর 1 ইঞ্চি পাইপ ম্যাক্সিমাম ডিসটেন্স, 8 ইঞ্চ ফর 1.4 ইঞ্চি পাইপ, 60 ইঞ্চ ফর 1.5 ইঞ্চি পাইপ অর লার্জার। কিন্তু পরের পিকচারে আবার খেয়াল করেন একটা জিনিস লেখা আছে, ডিসটেন্স ফ্রম where maximum pressure exceeds 100 psi 6.9 bar and branch lines above ceiling supplies to pendant sprinklers below ceiling। এখন আমরা যেহেতু কম্বাইন্ড সিস্টেম ইনস্টল করি আমাদের অনেক ফ্লোরেই প্রেসার 6.9 বারের বেশি থাকে। সো খুব সিম্পল, আমরা সব সময় এই ছবিটাই ফলো করার চেষ্টা করব, তাহলে আমাদের কোনো কনফিউশন থাকবে না, কোনো প্রবলেম আমরা ফেস করব না। এখানে বলা হয়েছে ফর এনি পাইপ সাইজ 12 ইঞ্চ ম্যাক্সিমাম ফর স্টিল পাইপ, 6 ইঞ্চ ম্যাক্সিমাম ফর কপার পাইপ। তার মানে হচ্ছে আমরা স্প্রিংলার হেড থেকে 12 ইঞ্চির মধ্যে আমাদের হ্যাঙ্গারটাকে প্লেস করব সব সময়। এইখানে এই যে মার্কগুলো দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে আপনার স্প্রিংলারের পাইপ সাইজ যা আপনার হ্যাঙ্গারের সাইজও তাই হবে। আমার কাছে দুটো হ্যাঙ্গার আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি, এই হ্যাঙ্গারটার সাইজ হচ্ছে 32 mm, এখানে হ্যাঙ্গারের সাইজটা লেখা আছে। আর এই হ্যাঙ্গারটার সাইজ হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি মানে হচ্ছে 50 mm। এখন দেখুন প্রথম পাইপটা হচ্ছে আমার 25 mm
আমার কাটশটটা দেখা যাচ্ছে আশা করি। 25 mm পাইপের জন্য আমি 25 mm হ্যাঙ্গারই ইউজ করব, 32 mm এর জন্য 32 করব, 40 এর জন্য 40 করব, 50 এর জন্য 50 করব। এই লাইনেও হ্যাঙ্গার হবে, ভুললে আমি ইঞ্চির বেশি এক্সিড না করে। এই ভুলটা অনেক প্রজেক্টেই আমরা দেখে থাকি, হ্যাঙ্গার গুলাকে ইচ্ছা মতো প্লেস করা হয়। আসলে এটা ঠিক না, আমাদেরকে রেগুলেশন ফলো করে হ্যাঙ্গারটাকে প্লেস করতে হবে, কারণ স্প্রিংলার যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন হেডে অনেক প্রেসার থাকে। তো ওই সময় যদি ভাইব্রেট হয়, হ্যাঙ্গারটা ঠিকভাবে প্লেস না হয়, তাহলে হচ্ছে পাইপটা ব্রেক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো হ্যাঙ্গার প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি কনসার্ন থাকতে হবে যাতে আমরা প্রপার ওয়েতে হ্যাঙ্গারটাকে প্লেস করতে পারি। এর পরের স্লাইডে যাচ্ছি। আবির ভাই, এই হ্যাঁ জি প্লিজ। তবে ভাই আমাদের সময় শেষ হয়ে আসতেছে, এখন আর সময় হাতে আছে মাত্র 5 মিনিট, সরি 8 মিনিটের মতো আছে। তো আমাদের আজকে বিশেষ অতিথি, আজকে আমাদের বিশেষ অতিথি এক্স এডিশনাল চিফ পিডব্লিউডি জনাব আব্দুল মজিদ স্যার কিছু চাচ্ছেন বলতে আর কি আমাদেরকে, আমাদের এই ইনিশিয়েটিভ নিয়ে। আপনি যদি পারমিশন দেন আমি এসে স্যারকে বলতে পারি। শিওর শিওর, স্যারকে প্লিজ, স্যার প্লিজ, ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ মিস্টার ওমর। এবং আমি দেখলাম যে রিসোর্স পারসন বোধহয় সাব্বির ভাই, আপনার একটু পরিচয়টা একটু বলবেন কি? আচ্ছা, আমার নাম হচ্ছে সাব্বির হোসেন, আমি এসডিএস গ্লোবাল লিমিটেড নামে একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমি এনএফপিএস সার্টিফাইড প্রোটেকশন স্পেশালিস্ট। কোয়ালিফিকেশন? আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পরে আমি কাজ করতে করতে মেকানিক্যাল হয়ে গেছে। আই ডু আন্ডারস্ট্যান্ড, লাইক মি আর কি। পিডব্লিউডিতে এনিওয়ে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই অনলাইন কোর্সে। ফায়ার উপর যে কোর্স, সত্যি আমি একটু দেখেছি, ওমর আমাকে বিকালে টেলিফোন করেছিল। তো আমি আর একটা মিটিং এ যেতে হবে, কোভিড সংক্রান্ত একটা মিটিং আছে আমাদের বিসিএস 85 ফোরামের, 9টায় স্টার্ট হবে। এটা মোর ইম্পর্টেন্ট, আমাকে আই উইল হ্যাভ টু লিভ। সো আমাকে একটু সময় দেওয়ার জন্য আমি একটু কৃতজ্ঞতা জানাচ্ছি ওমরকে এবং সবাইকে যারা এই কোর্সের সাথে জড়িত আছেন, মিস্টার সাব্বির হোসেন সহ। আমি দেখলাম অত্যন্ত অল্প সময় ছিলাম, অত্যন্ত সুন্দরভাবে উনি কিন্তু চমৎকার ভাবে উপস্থাপন করছিলেন এবং ক্যালকুলেটিভ ওয়েতে। নিশ্চয়ই এটা সফটওয়্যার বেসড, আই থিংক সো, তাই না এই ডিজাইন গুলা নাকি? জি, সফটওয়্যার ম্যানুয়াল দুটোই আছে। গুড, ভেরি গুড। তো আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখেছি, আমার চাকরি জীবন তো পিআরএল এ চলে আসছি ফেব্রুয়ারিতে, আমি যা দেখেছি আর কি, ফায়ারের যে ডিজাইন নিয়ে কিন্তু কোনো কাজ বাংলাদেশে কেউ এখন পর্যন্ত এগিয়ে আসেনি। ওই কনভেনশনাল বা থাম বলে আন্দাজে, যেটা বাংলা ভাষায় বলতে গেলে এভাবেই কাজগুলা হয়েছে বিভিন্ন জায়গায়। তবে বিশেষ করে আমার জানা মতে বেসরকারি যে বিল্ডিং গুলা হচ্ছে বাংলাদেশে বা হয়েছে, এগুলা ফায়ার সিস্টেমের ডিজাইন আরো শোচনীয়। গভর্নমেন্ট পর্যায়ে যে বিল্ডিং গুলো ইদানিং হচ্ছে, আমাদের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলো কনস্ট্রাক্ট হচ্ছে, এগুলায় হয়তো কিছুটা অনেক ইমপ্রুভ হয়েছে এখন ডিজাইন ইত্যাদি, এবং এর মান উন্নয়ন রাখা, কাজের গুণগত মানও একটা বিষয়। কিন্তু তো আমি যেটা দেখেছি, আগুন লাগা বাংলাদেশে এটা অত্যন্ত নির্মম বাংলাদেশের জন্য একটা পরিস্থিতি ক্রিয়েট করে বিভিন্ন সময়ে। যখনই আগুন লাগে অনেক লোক, অনেক প্রাণহানি হয় এই দেশে। এটা কয়েকটা কারণ। একটা হলো বেসিক্যালি ফায়ার সিস্টেমের যে ইনস্টলেশন, এটা প্রপারলি হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দ্বিতীয়ত একটা ইস্যু আছে, ইলেকট্রিক্যাল থেকে কিন্তু উৎপত্তিটা বেশি হয়, ইলেকট্রিক্যাল সিস্টেম থেকে, যে ওখানে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল ওয়ারিং ইত্যাদি থাকে, এখান থেকে উৎপত্তি বেশি হয়। তো সেক্ষেত্রে এটাও আপনাদেরকে একটু মনে রাখতে হবে, যারা যেখানে ফায়ারে কাজ করবেন, হ্যালো, যারা কাজ করবেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, এই যে সুইচ সকেট লাগায়, এগুলো আমি দেখেছি সার্কিট ব্রেকার ইত্যাদি, ইভেন মানসম্পন্ন হয়, বিভিন্ন কারণে লেগে যেতে পারে। একটা এসির রেফ্রিজারেন্ট কি বলা হয়, কি বলা হয়, লিক বাস্ট হয়ে কিন্তু হয়ে যায় অনেক সময়, তাই না?
ফায়ার লেগে যেতে পারে, হয়ে যেতে পারে। তো এইগুলা যারা করছে আজকে এই কোর্সের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা অংশগ্রহণ করছেন, আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বাস্তবে আপনারা মানে কিছু অনলাইন সুন্দর সময় নেওয়াটা বোধহয় আরো আপনাদের ইয়া আছে, সময় শর্টেজ আছে। তো আমি সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। উমর যদি আগে আমাকে জানাতো হয়তো ফাঁকে ফাঁকে আমি আগেও মাঝে মাঝে ঢুকতে পারতাম। তো আমি আশা করব ভবিষ্যতে যে কোর্সগুলো হবে আমাকে ইনভাইট করবে, টাইম আমি কিন্তু ইন করব। প্লিজ আমাকে দাওয়াত করলে আমি ইন করব। স্যার আমি স্যার অবশ্যই স্যার আপনাদের মতো পার্সনরা আসলে আমরা খুবই বেনিফিট পাবো স্যার। আর আরেকটা বিষয় কি স্যার, আমরা আমাদের এখানে আমাদের হাসন ভাইও আছেন, জামান ভাইও আছেন, যেটা কালকে আমরা স্যার আলোচনা করেছিলাম আর কি, যে আমরা চাচ্ছি যে যেহেতু স্যার আপনি আইবিতে আছেন এবং খুব সম্ভবত স্যার আপনি স্যার ভাইস প্রেসিডেন্ট হিসাবে রিক্রুটমেন্ট সেন্টার মনে আছেন সম্ভবত। তো আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করতেছি স্যার কি, যে আমরা কিভাবে ইন ফিউচার আমরা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমাদের আইবিতে একটা ফায়ার সেফটি নিয়ে একটা শক্তিশালী এক ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। এটা এটা করা হবে, ফায়ারের উপরে যে ট্রেনিং বিশেষ করে সেটাও করানো যাবে, ওখানে ট্রেনিং উইং আছে। আর ইনিশিয়ালি একটা সেমিনার করানো যায়, উপরে একটা সেমিনার এটা করে দেওয়া যাবে, এটা কোনো প্রবলেম না। এবং পরবর্তীতে একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করে দেওয়া যাবে। এগুলা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। এখন প্রেজেন্ট সিচুয়েশনে যেভাবে হাইরাইজ বিল্ডিং হচ্ছে আমি মনে করি, এবং হাইরাইজ তো বটেই, এবং এই বিল্ডিং গুলো কিন্তু নর্মাল সাদামাটা কোনো বিল্ডিং না। যেমন আমি এখন গভর্নমেন্টে আছি, সাদামাটা, উপরে সিলিং, ক্লিন সিলিং। ক্লিন সিলিং হলে হয় কি, আগুন লাগার টেন্ডেন্সি এমনিতেই কমে যায় আর কি। আর যেখানেই শপিং মল টল ইত্যাদি এই সমস্ত বিভিন্ন যে বিল্ডিং থাকে, অর্থাৎ যেখানে হল সিলিং এর বিষয় আছে, হল সিলিং মানে এটা আগুন লাগা, এবং যেখানে ইন্টেরিয়র আছে বিশেষ করে সেই সমস্ত এটাকে ভালোভাবে অ্যাড্রেস করা প্রয়োজন। হাউএভার ওমার একটা প্রস্তাব হচ্ছে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি অবশ্যই এটা করে দিতে পারবো ইনশাল্লাহ। আজকে ফায়ার এক্স ডি হিসেবে কি আসছেন? উনি আসছেন স্যার, এই মাত্র আসছে। আমি স্যারকে এক্স ডিজি স্যারকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনি যদি একটু পারমিশন দেন আসেন স্যার, যদি একটু সবাইকে আমার জানাচ্ছি এই প্রোগ্রামে, সবাইকে আমি আমার অন্তর নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। যারা পার্টিসিপেট করছেন তারা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে উপকৃত হবেন, এবং আপনারা সমাজকেও দেশকেও কিছু দিতে পারবেন। এবং যারা এই কোর্স পরিচালনা করছেন, যারা উদ্যোগী এই কাজ, মহতি কাজে অংশ নিচ্ছেন, আমি মনে করি দেশের এই মানে প্রেক্ষাপটে, কেননা ইদানিং অনেকগুলো ফায়ার ঘটনা ঘটে গেছে, এবং ওমর আমাকে জানে, আমি যখন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ছিলাম, এখন তো নেই, আমি কিন্তু এটা নিয়ে প্রায়শই বলতাম, ওর সাথে ইন্টারাকশন হতো এগুলো নিয়ে কেন হচ্ছে আর কি। এগুলোর কজই আমি সংক্ষেপে যেগুলো বলেছি, যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের থিং, মানে ফায়ার সিস্টেম তো আছেই, এটা তো কার্যকরী করতেই হবে, প্রপারলি ডিজাইন করে ইনস্টল করতে হবে। এট দি সেম টাইম ইলেকট্রিক্যাল যে ইনস্টলেশন এবং অ্যাপ্লায়েন্সেস আমরা ইউজ করি বাজার থেকে, নিম্নমানের সুইচ, নিম্নমানের সকেট আউটলেট, নিম্নমানের কম্বাইন্ড সুইচ সকেট ইত্যাদি, এগুলা ইউজ হয়। কিন্তু এটা প্রাইভেট, বিশেষ করে রিয়েল এস্টেটে কিন্তু এইগুলা ধারেই ধারে না। পিডব্লিউডিতে আমি দেখেছি, আমরা কিন্তু বিশেষ করে এই যে তারের গুণগত মান কিন্তু